আজকে ডিভোর্স আর তালাক জিনিস কিন্তু আলাদা। ডিভোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে একটা আদালত বিচার করছে, আদালতে দুপক্ষ তাদের বক্তব্য পেশ করছে, সেখানে একটা সমানাধিকারের প্রশ্ন আছে। কিন্তু তালাকের ক্ষেত্রে একটা মুসলিমের কোনো অধিকার নেই, কারণ সেখানে একতরফাভাবে তাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে যে মুসলিম মেয়েদের কোণঠাসা করে রাখার একটা প্রচেষ্টা। দ্বিতীয়ত এর ক্ষেত্রে উত্তরাধিকারের ক্ষেত্রে এই যে চোখে আঙুল দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে নেতারা, আমি বলছি আপনারা কি করে বলেন, আপনি যেই হন না কেন, আপনি যত ধরনের নেতা হন না কেন, আপনারা বামপন্থার মুখে উচ্চারণ করেন কী করে? আপনাদের জিভ খসে পড়ে যাওয়া উচিত। এতগুলো মুসলিম মেয়েকে, 20 কোটি মুসলিম মেয়ে আছে, 10 কোটি মুসলিম মেয়েদের অধিকার নেই? তাদের অধিকারের কথা ভাবতে হবে না? কি জীবনযাপন করে আমি নিজের জীবনে দেখেছি। ভারতবর্ষে সবচেয়ে নিপীড়িত যদি কেউ থাকে মুসলিম মেয়েরা, তাদের মুখের দিকে তাকাতে পারেন না? আপনাদের বামপন্থা, কিসের বামপন্থা? মৌলিক জিনিসটাকে আপনারা বোঝার চেষ্টা করেন না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি এদের সঙ্গে কাটিয়েছি, এদেরকে নিয়ে গেছি দিল্লিতে, ধর্নাতে নিয়ে গেছি, বই লিখেছি, দিনের পর দিন বলার চেষ্টা করেছি যে আপনারা বুঝুন, ধর্মের দুটো পার্ট আছে। একটা হচ্ছে ঈশ্বর চর্চা, আপনি ঈশ্বরকে ডাকুন, আর একটা অধিকারের প্রশ্নে আপনি ধর্মকে টানবেন কেন? অধিকারের প্রশ্নে তো ধর্মের কোনো ব্যাপার নেই। কোথাও তো বলছে না যে ইউনিফর্ম সিভিল কোডে আমি নিয়ে এসেছি, যে আসাম যে আইনটা তৈরি করে নিয়ে এসেছি, যে যার মতো করে আচার আচরণ করতেই পারে, তার মতো করে সে নিকাহ করতেই পারে, কিন্তু আইনের জায়গায় আপনাকে এক হতে হবে, অর্থাৎ সেখানে সমান অধিকারকে সেখানে গুরুত্ব দিতে হবে, সেটা প্রতিষ্ঠা করতে হবে।